আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম বাপে বেটা দুইজনই নবী ছিলেন, দুইজনই প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় একটি ঘটনা মনোযোগ সহকারে শোনা লাগবে। একজন বুড়িমা সারাদিন কষ্ট করে ভিক্ষা করে করে সে সারাদিন ধরে 2 থেকে 3 কেজি আটা ভিক্ষা করে জোগাড় করেছে। সাগরের পাশ দিয়ে হাঁটা পথ, গিরিপথ, সামান্য হাঁটা পথ দিয়ে সাগরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যখন বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে সাগরের পাশ থেকে বাতাস এসে বুড়িমার ওই 2 থেকে 3 কেজি আটা বাতাস উড়ায় নিয়ে চলে গিয়েছে। হাতের থেকে ওই গাবলাটা পড়ে গিয়েছে, বাতাস আটাগুলো উড়াই নিয়ে গিয়েছে। বুড়িমা কষ্ট পেয়েছে, কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ সারাদিনের পরিশ্রম 2 থেকে 3 কেজি আটা ভিক্ষা করে করে আমি জোগাড় করলাম, বাড়িতে অনাহারে ছেলে মেয়েগুলো রয়েছে, তাদের মুখে একটু খাবার উঠাই দেব, এজন্য আমি এত পরিশ্রম করলাম, কিন্তু বাতাস আমার আটাটা উড়াই নিয়ে গেল, আমার এখন কি হবে? কাঁদতেছে। ইতিমধ্যে ছোট্ট একটি ছেলের সঙ্গে দেখা। বলতেছে, বুড়িমা কান্দো কেন? বলতেছে, সারাদিনের পরিশ্রম 2 থেকে 3 কেজি আটা বাতাস উড়াই নিয়ে গিয়েছে। বলতেছে, বুড়িমা চিন্তা করো না, কান্দিও না, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চলে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই রাজ্যে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। জোরে বলেন মারহাবা। এইবার বুড়িমাকে বলতেছে, বুড়িমা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্রের ভিতর তোমার কোনো চিন্তা নেই। বাদশার দরবারে দাউদ আলাইহিস সালামের দরবারে চলে যান, যে বলেন, আল্লাহর নবী প্রেসিডেন্ট, আল্লাহর নবী আমার বাতাসের বিচার করে দেন। এবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন, যে গম্বার বাতাস আমার আটা উড়াই নিয়ে গেছে, বাতাসের বিচার করে দেন। একটু মনোযোগ সহকারে আমার দিকে খেয়াল করেন। এইবার বাতাসের বিচার যখন চাইলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে 5 কেজি আটা নিয়ে ওই বুড়িমাকে দিয়ে দিলেন। বুড়িমা তো ভীষণ খুশি, হারাইলাম কম পাইলাম বেশি, বুড়িমা হয়ে গেল অনেক খুশি। বুড়িমা চিন্তা করতেছে, 2 থেকে 3 কেজি আটা আমি হারালাম, আর পাইলাম 5 কেজি, খুশি কম না বেশি? অনেক বেশি খুশি। এবার বুড়িমা যখন আটা নিয়ে খুশি হয়ে বাড়ির দিকে যায়, ওই মেন গেটে ছোট্ট ছেলের সঙ্গে দেখা। বলতে, বুড়িমা খবর কি? বলতেছে, আমি পাইছি, হারাইছি কম, পাইছি বেশি। বলতেছে, বুড়িমা তোমার বিচার হয় নাই, আবার তুমি রাজার দরবারে যে বলো আমি আটা চাই না, আমি বাতাসের বিচার চাই। এবার যখন দাউদ আলাইহিস সালামের দরবারে যখন গেলেন, দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে আরো 5 কেজি আটা দিয়ে দিলেন। তাহলে আগে ছিল 5 কেজি, এখন দিল 5 কেজি, মোট হলো কয় কেজি? মনোযোগ আছে তো? বুড়িমা অনেক খুশি হয়ে গেলেন। বাড়ির দিকে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে ওই ছেলে মেন গেটে আসে না নাই। বলতে, বুড়িমা খবর কি? বলতেছে, আমার ভালোই হচ্ছে, আগে পাইলাম 5 কেজি, এখন আবার 5 কেজি, মোট 10 কেজি আটা নিয়ে খুশি মনে যায়। বলে, বুড়িমা তোমার বিচার হয়নি, তুমি আবার চলে যাও বাদশার দরবারে যেয়ে বলো আমি আটা চাই না, বাতাসের বিচার চাই। বুড়িমা চলে গেলেন বাদশার দরবারে, দাউদ আলাইহিস সালামের দরবারে যেয়ে বলতে, আল্লাহর পয়গম্বর আমি আটা চাই না, বাতাসের বিচার করা লাগবে। দাউদ আলাইহিস সালাম আবার বাইতুল মাল থেকে আরো 10 কেজি আটা দিয়ে দিলেন। তাহলে আগে ছিল 10 কেজি, এখন দিল 10 কেজি, মোট হলো কয় কেজি? বুঝতেছেন তো? এইবার যখন 20 কেজি আটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে ওই ছেলে মেন গেটে দাঁড়িয়ে আছেন। বলতে, বুড়িমা খবর কি? বলতে, আমার ভালোই হচ্ছে, যতবার যাচ্ছি ততবার ডবল করে আটা পাচ্ছি। বলতে, আমার ভালোই হচ্ছে। বলতেছে, বুড়িমা তোমার এই 20 কেজি দিয়েও তোমার বিচার হয়নি, তুমি আবার রাজার দরবারে যাও, যে বলো আমি আটাও চাই না, কাটাও চাই না, বাতাসের বিচার করা লাগবে। রাজার দরবারে চলে গেলেন, যে বলতেছে, রাজামশাই আল্লাহর পয়গম্বর আমি আটাও চাই না, কাটাও চাই না, আপনাদের দেশে ধান মাপার জন্য যেই পাত্রটা ব্যবহার করা হয়, পাত্রর নাম কাটা। ধরে বলেন কি? আমাদের এলাকায় তো কাটাই বলে। বলতেছে,
আল্লাহর পয়গম্বর আটাও চাই না কাটাও চাই না, বাতাসের বিচার করা লাগবে, বাতাসের বিচার চাই। আল্লাহর পয়গম্বর বাইতুল মাল থেকে আরো 20 কেজি আটা দিয়ে এবার কর্মচারীর মাথায় 1 মণ আটা দিয়ে বলতেছে বুড়িমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। তাহলে আগে ছিল 20 কেজি, এখন আবার দিল 20 কেজি, মোট হলো কয় কেজি? 40 কেজি। কয় মণ হয়? 1 মণ আটা বুড়িমা পারবে না। এবার রাজ দরবার থেকে একটি চাকরকে দিয়ে তার মাথায় আটার বস্তা দিয়ে বলতেছে বুড়িমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো, কারণ এই ঝামেলা তো করা যায় না বারবার। এবার বুড়িমা ওই ছেলের ভয় মেন গেট দিয়ে না ঢুকে পিছন দরজা দিয়ে যখন বাড়ির দিকে যায়, এবার ওই ছেলে দৌড়ায় যে সামনে যে বলে বুড়িমা খবর কি? বলতেছে বাপু কোনো কথা বলার দরকার নাই, কারণ তোমার কথা শুনে অনেকবার রাজার কাছে গেছি, আবার যদি তুমি ফিরাই দাও রাজা যদি রেগে যায় আমার আটাও যাবে কাটাও যাবে, জীবনও যাইতে পারে। বলেন ঠিক কিনা? বলতেছে আমার আটা আর লাগবে না, আমি হারাইছি 2 থেকে 3 কেজি, পেয়েছি আমি 40 কেজি 1 মণ আটা, তোমার কথা আর শোনা যাবে না। এরকম ভাবে যখন বলতেছে ছোট্ট ছেলে নাসর বান্দা বলতে বুড়িমা তোমার ন্যায় বিচার হয়নি, ন্যায় বিচার তোমার এখনো হয়নি, তুমি আবার যাও রাজার দরবারে যে বলো আমি আটাও চাই না কাটাও চাই না, বাতাসের বিচার চাই। বুড়িমা বিপদে পড়ে গেলেন। বুড়িমা আবার যখন ওই রাজার দরবারে যে দাউদ আলাইহিস সালামের কাছে যে বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনার রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে চলে, ন্যায় বিচার চাই, আমি আটা চাই না, আমি বাতাসের বিচার চাই। এইবার রাজার বুঝতে বাকি নাই যে বুড়িমা প্রথমে যখন 5 কেজি আটা দিয়েছি 5 কেজি পেয়ে বাড়ি বুড়িমা খুশি হয়ে গিয়েছে, এখন 1 মণ দিয়েছি তাও খুশি হয় না, নিশ্চয় এর পেছনে কোনো রাজনীতি আছে। জোরে বলেন ঠিক কিনা? বলতে বুড়িমা তোমার আটা তোমাকে দেই, তোমার বিচার লাগবে, বিচার রাখো, তোমাকে পাঠাচ্ছে কে বারবার তাকে ডেকে নিয়ে আসো। কথা বুঝতেছেন? বলতেছে 5 কেজি দিলাম তখন তুমি খুশি, তোমার চেহারার ভিতরে হাসি, কিন্তু এখন 1 মণ দিয়েছি তারপরেও তুমি খুশি না, তুমি বাতাসের বিচার চাও, তোমাকে পাঠাচ্ছে কে তাকে ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো। এইবার বুড়িমা মেন গেটে থাকা ওই ছোট্ট ছেলেকে ধরে নিয়ে গিয়ে রাজার দরবারে যখন গেলেন, রাজা যখন তার দিকে তাকিয়েছেন দেখে যে ওই ছেলে অন্য কোনো ছেলে না, আর কারো ছেলে না, রাজার নিজের আপন ছেলে সুলাইমান পয়গম্বর। জোরে বলেন মারহাবা। দাউদ আলাইহিস সালাম বলতে সুলাইমান তোমার এই কাজ, তুমি কি কাজটা ঠিক করেছো? তুমি তো অন্যায় করেছো, বারবার বুড়িমাকে পাঠাচ্ছ কেন? বাদশা সুলাইমান বলতেছে বাবা আমি কাজটা অন্যায় করিনি, আপনি অন্যায় করেছেন। কার ভুল ধরতেছে? রাজার ভুল ধরতেছে, বাবার ভুল। বলতে বাবা আমি অন্যায় করিনি, আপনি অন্যায় করেছেন। এই বুড়িমা আপনার কাছে বারবার এসে বাতাসের বিচার চায়, আর আপনি বাতাসের বিচার না করে বারবার আটা খালি বাড়িয়ে বাড়িয়ে ডবল ডবল আটা দিচ্ছেন, বাতাসের বিচার করে দেন। এবার আপনারাই বলেন তো মানুষ হয়ে কি কখনো বাতাসের বিচার করা যায়? বাতাসের বিচার করা যাবে? জোরবান যাবে? অবশ্যই যাবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আব্বাজান ভুলে গেলে চলবে না, আপনি দুনিয়ার সাধারণ মানুষ না, আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন বাতাসও আপনার অনুভূত হবে, বাতাস আপনার কথা শুনে আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এখন বাতাসের বিচার কি করে এটাও শোনার দরকার আছে না নাই? আজকে শুনবেন না অন্যদিন? হুজুর চলে আসছে, মোনাজাত করে দিলে মনে ভালো হয়, ভালো হয়। আজকে শুনবেন? আমি তো আয়াতের দিক যাইতেই পারলাম না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবো না,
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলেন মারহাবা। হলদে টাকার 1000 টাকার নোটের কাছে আমরা বিক্রি হয়ে যাই বলে, ন্যায় বিচারটা পাইনি বলে আমাদের ভাগ্য পরিবর্তন 55 বছরে হয়নি। জোরে বলেন ঠিক কিনা? আর একটা 8 বছর, ওই যে 10 বছরের যেই ছেলে, ওই ছেলে বয়সে একটু প্রবীণ হলেও বুদ্ধিতে ও অনেক নবীন, ও খুব বোকা, বোকার ঘরের বোকা। কাস্টমার বলতেছে আমার যতটুকু ধারণা ওই ছেলে তো খুব বুদ্ধিমান। বলতেছে আপনার বিশ্বাস হয় না, আপনাকে প্রমাণ দেখাচ্ছে। চায়ের দোকানদার এবার ওই ছেলেকে ডেকে বললেন, এই ছেলে দিকে আয়। যখন ওই ছেলে তার সামনে আসলো, তার সামনে 10 টাকার একটা নোট, 5 টাকার একটা কয়েন দিয়ে বলতেছে, এই ছেলে কোনটা নিবি নে। ওই ছেলে 10 টাকা না নিয়ে 5 টাকা নিয়ে পাশে দোকান থেকে একটা আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছে। চায়ের দোকানদার কাস্টমারকে বলতেছে, ভাইজান আপনি তো বিশ্বাস করলেন না, এবার দেখেন ওই ছেলে যদি বুদ্ধিমান হতো তাহলে কি 10 টাকা রেখে 5 টাকা নিত। জোরে বলেন ঠিক কিনা? ও তো কিছু বোঝে না, বোকার ঘরের বোকা। বোকায় যদি না হতো 10 টাকা রেখে কি 5 টাকা নিত? কি বুঝতেছেন আপনারা? এইবার কাস্টমার বলতেছে, ব্যাপার কি? চা খাওয়া শেষ করে ওই ছেলের পাশ দিয়ে যখন যায়, ছেলেকে ডেকে বলতে, এই ছেলে তোর সামনে 10 টাকা আর 5 টাকা রাখা হলো, তুই 10 টাকা না নিয়ে 5 টাকা নিলি কেন? এবার ওই ছেলে ডেকে বলতেছে, চাচামি ও আপনি বুঝবেন না। বলতে, বুঝবো না কেন? তুই বললেই তো বুঝবো। বলতেছে, চাচামি ওই চায়ের দোকানদার নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে আর আমাকে বোকা মনে করে। মানুষের সামনে আমাকে বোকা প্রমাণ করার জন্য আমাকে প্রত্যেক দিন 10 টাকা আর ওই 5 টাকার খেলা আমার সঙ্গে খেলে। আমিও নিজেকে বোকা মনে করে প্রতিদিন 10 টাকা না নিয়ে প্রতিদিন 5 টাকা করে নিয়ে দোকান থেকে আইসক্রিম কিনে খাই। এভাবে করে আমার সঙ্গে দোকানদার দীর্ঘ 6 মাস ধরে আমি 5 টাকা করে নিচ্ছি। এবার চায়ের দোকানদার বলতেছে, ও তুমি এত পানির মাছ। এবার আপনারাই বলেন তো, প্রতিদিন ওই একদিন 10 টাকা না নিয়ে প্রতিদিন 5 টাকায় নেওয়া ভালো? জোরে বলেন ঠিক কিনা? এবার আপনারাই বলেন তো, ওই বোকা কি চায়ের দোকানদার নাকি ওই ছেলে? ওই ছেলে নাকি চায়ের দোকানদার? চায়ের দোকানদার ওই ছেলেকে বোকা প্রমাণ করার জন্য প্রতিদিন যে 5 টাকা করে দিচ্ছে, দীর্ঘ 6 মাস ধরে উনি 5 টাকা করে দিয়ে যাচ্ছে অন্যকে ঠকানোর জন্য। তোমাকেই খুঁজে বেড়াই, তোমার জিকিরে মন হয় উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাজানা বড় শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা। আমি ক্ষত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? বাজান আমার শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না,
অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? বউটা তোমার কত কিছু চাই, কত টাকা খরচ করো অভিযোগ সারাই। বউটা তোমার কত কিছু চাই, কত টাকা খরচ করো অভিযোগ সারাই। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলেই পকেট ফাঁকা। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলেই পকেট ফাঁকা। মিথ্যার কত কবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী থানার মাঝগ্রাম স্কুলপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার পাশেই বসা হযরত মাওলানা শাহিনুল আলম আতালুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। একজন চায়ের দোকানদার একটা কাস্টমার যখন এসেছে, চায়ের কাপটা হাতে ধরাই দিয়েই বলতেছে, ভাইজান ওই যে দূরে দুইটা ছেলে খেলা করতেছে, একটা 10 বছর আর একটা 8 বছর। ওই যে 10 বছরের যেই ছেলে, ওই ছেলে বয়সে একটু প্রবীণ হলেও বুদ্ধিতে ও অনেক নবীন, ও খুব বোকার ঘরের বোকা। কাস্টমার বলতেছে, আমার যতটুকু ধারণা ওই ছেলে তো খুব বুদ্ধিমান। বলতেছে, আপনার বিশ্বাস হয় না? আপনাকে প্রমাণ দেখাচ্ছে। চায়ের দোকানদার এবার ওই ছেলেকে ডেকে বললেন, এই ছেলে দিকে আয়। যখন ওই ছেলে তার সামনে আসলো, তার সামনে 10 টাকার একটা নোট, 5 টাকার একটা কয়েন দিয়ে বলতেছে, এই ছেলে কোনটা নিবি নে। ওই ছেলে 10 টাকা না নিয়ে 5 টাকা নিয়ে পাশে দোকান থেকে একটা আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছে। চায়ের দোকানদার কাস্টমারকে বলতেছে, ভাইজান আপনি তো বিশ্বাস করলেন না, এবার দেখেন ওই ছেলে যদি বুদ্ধিমান হতো তাহলে কি 10 টাকা রেখে 5 টাকা নিত? জোরে বলেন ঠিক কিনা? ও তো কিছু বোঝে না, বোকার ঘরের বোকায় যদি না হতো 10 টাকা রেখে কি 5 টাকা নিত? কি বুঝতেছেন আপনারা? এইবার কাস্টমার বলতেছে, ব্যাপার কি? চা খাওয়া শেষ করে ওই ছেলের পাশ দিয়ে যখন যায়, ছেলেকে ডেকে বলতে, এই ছেলে তোর সামনে 10 টাকা আর 5 টাকা রাখা হলো, তুই 10 টাকা না নিয়ে 5 টাকা নিলি কেন? এবার ওই ছেলে ডেকে বলতেছে, চাচামি ও আপনি বুঝবেন না। বলতে, বুঝবো না কেন? তুই বললেই তো বুঝবো। বলতেছে, চাচামি ওই চায়ের দোকানদার নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে আর আমাকে বোকা মনে করে। মানুষের সামনে আমাকে বোকা প্রমাণ করার জন্য আমাকে প্রত্যেক দিন 10 টাকা আর ওই 5 টাকার খেলা আমার সঙ্গে খেলে। আমিও নিজেকে
বোকা মনে করে প্রতিদিন 10 টাকা না নিয়ে প্রতিদিন 5 টাকা করে নিয়ে দোকান থেকে আইসক্রিম কিনে খায়। এভাবে করে আমার সঙ্গে দোকানদার দীর্ঘ 6 মাস ধরে আমি 5 টাকা করে নিচ্ছি। এবার চায়ের দোকানদার বলতেছ তুমি এত পানির মাছ। এবার আপনারাই বলেন তো, প্রতিদিন ওই একদিন 10 টাকা না নিয়ে প্রতিদিন 5 টাকায় নেওয়া ভালো, ধরে বলেন ঠিক কিনা? এবার আপনারাই বলেন তো, ওই বোকা কি চায়ের দোকানদার নাকি ওই ছেলে? ওই ছেলে নাকি চায়ের দোকানদার? চায়ের দোকানদার ওই ছেলেকে বোকা প্রমাণ করার জন্য প্রতিদিন যে 5 টাকা করে দিচ্ছে, দীর্ঘ 6 মাস ধরে উনি 5 টাকা করে দিয়ে যাচ্ছে অন্যকে ঠকানোর জন্য। এলাকায় এমন অনেক মানুষ দেখবেন নিজে কিছু বোঝে না, যদি বুঝতে পারতো জান্নাতের এই বাগানে না এসে দোকানপাটে ঘুরে বেড়াইতে পারতো না। ধরে বলেন ঠিক কিনা? আপনারা যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবচেয়ে বুদ্ধিমান বলে কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন যে যারা কোরআন মাফিক জীবন যাপন করে, কোরআন শুনে আল্লাহর জমিনে, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভূমিকায় লম্বা না করে সরাসরি আমরা কোরআন থেকে আলোচনার দিকে যাব। এই কোরআন আমার সামনে, এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন এই পৃথিবীতে তুমি এসেছো, তোমার আগমনের কারণ কি? কোরআন বলতে পারবে কি পারবে না? কোরআন বলবেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله। সূরা নিসা 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 105 নম্বর আয়াতে কারিমা। ইন্না মানে নিশ্চয়, আনজালনা মানে আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব এই কিতাব, বিল হক সত্য সহকারে। তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি বুঝাইতে চান? ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাবে দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে হলো এই সমাজে যত আইন আছে, যত বিধান আছে, সমস্ত বিধানকে দুর্বৃত্ত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই কোরআনের জন্ম। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা সমাজে ন্যায় বিচার যারা পছন্দ করে না, তারা তো এই কথাটা মেনে নিবে না। তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াতে কারিমা। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত আদায় করেছে, ইসলামের সকল বিধান মেনে নিয়েছে, এরপরে যারা কোরআনের ন্যায় বিচার যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে ফতোয়া দিচ্ছি ওরা কাফের, বেঈমান, ওরা জালিম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যারা কোরআনের ন্যায় বিচার যারা পছন্দ করবে না, ন্যায় বিচার যারা মেনে নেবে না, এরা খুশি হবে না বেজার হবে? এরা বেজার হয়ে যাবে। এরা বলবে কোরআন আমার বিপক্ষে চলে গেল, এই কোরআন আমি পৃথিবীতে রাখবো না, প্রয়োজন হলে কোরআন আমি পৃথিবী থেকে শেষ করে দেব, কোরআন পুরায়ে ভস্ম করে দেব। আপনারাই বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন মানুষের কি জন্ম হয়েছে এই পৃথিবী থেকে কোরআন নামক এই কিতাবটি পুরায়ে ভস্ম করে দিতে পারে? এমন মানুষের কি জন্ম হয়েছে? কারণ কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন ইন্না আনজালনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। ঠিক কিনা? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাসাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই। কোনখানের জিয়া? মনোযোগ আছে, আবার পেছ লাগানো যাবে না। পাকিস্তানের জিয়া যখন কোনো জায়গায় সফরে বের সঙ্গে পকেটে ছোট্ট একটি কোরআন রাখতেন, যখনই সুযোগ পেতেন, সময় পেতেন, আল্লাহর কোরআন বের করে করে আল্লাহর কোরআন তিলাওয়াত করত। জোরে বলেন মারহাবা। আর আমরা সময় পেলে ফেসবুক আছে না নাই, গান আছে না নাই, কিন্তু পাকিস্তানের জিয়া এটা করতেন না। সাথে ছোট্ট একটি কোরআন রাখতেন, সময় যখন হতো, সুযোগ হতো, আল্লাহর কোরআন বের করে করে তিলাওয়াত করত। জোরে বলেন মারহাবা। সেই 80 দশকে পাকিস্তানের জিয়া বিমানে উঠলেন, সাথে একটি ছোট্ট কোরআন আছে, কিন্তু হঠাৎ করে মাঝ পথে যায় বিমানটা হঠাৎ বাস্ট হয়ে যায়, বিমান পুড়ে যায়, বিমান পুড়ে গেল, বিমানে যতগুলো মানুষ ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। পাকিস্তানের জিয়াও পুড়ে গেল, শেষ হয়ে গেল। উদ্ধার কর্মীরা যে দেখেন সব মানুষ পুড়ে গেছে, বিমানও পুড়ে গেছে, কিন্তু বিমানে থাকা সেই পাকিস্তানের জিয়ার পকেটে ছোট্ট রাখা ওই কুরআনুল কারীমের একটা পৃষ্ঠাও পুড়ে ছাই হয়ে যায় নাই। জোরে বলেন মারহাবা। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। এতে বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। ওয়াজটা কি চলবে? আল্লাহর কোরআন শুনলে লাভ আছে না নাই? আমি বললে তো হবে না, কোরআনই বলা লাগবে। আমরা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করে, ও কোরআন তুমি এবার বলে দাও, তোমাকে তোমার তাফসীর শুনতে এসেছি, এই শীতকে অপেক্ষা করে আপনারা যেমন এসেছেন। আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা যায়, ও কোরআন আপনি বলে দেন, আমরা যে কষ্ট করে শীতের ভিতরে বসে তোমার তিলাওয়াত শুনতেছি, তোমার তাফসীর শুনতে এসেছি, তোমার এই কোরআনের তিলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের তাফসীর শুনলে, কুরআনুল কারীম শুনলে আল্লাহ রাব্বুল আলামিন লগদে 3টা উপহার দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। একটু আমার সাথে স্লোগান দেন, কয়দিন পরে তো নির্বাচনী স্লোগান দেওয়া লাগবে। চিনি বাদেসা আছে না? অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ধোঁকাবাজিতে পাকাপোক্ত, আছে না নাই? অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তলে খোঁজ নিয়ে দেখেন গা, অমক ভাইয়ের চরিত্র পায়খানার চেয়ে অপবিত্র। ঠিক কিনা বলেন? কোনো মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। একজন মানুষের চরিত্র ফুলের চাইতেও পবিত্র, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর। আমার আল্লাহ বলেন, ও ইন্নাকা আলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকু 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ফি জিলালিল কুরআন
আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার চরিত্রকে আমি এত মহান করে দিলাম। আল্লাহ নবীর চরিত্র মাপার জন্য যদি দাড়িপাল্লা দিয়ে ওজন দেওয়া যায়, দাড়িপাল্লা দিয়ে ওজন দিয়ে শেষ করা যাবে না। আবার বড় ফিতা দিয়েও যদি আল্লাহর নবীর চরিত্র মাপা যায়, ফিতা দিয়েও মেপে শেষ করা যাবে না। ও নবী, আপনার চরিত্র অতি মহান, একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? কিন্তু আফসোস আর পরিতাপ এই বিষয়, যেই নবীর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিলেন ফুলের চাইতেও পবিত্র, সেই নবীর চরিত্র নিয়ে বাংলার জমিনে 91% মুসলমানের দেশে আসাদ নূর নামক একজন নাস্তিক শয়তান আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটূক্ত করেছে। উনি বলেছে আল্লাহর নবী মরু ডাকাত ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো আসাদ নূর, ও নাস্তিকের বেটা নাস্তিক, তুমি যদি বাংলার জমিনে একটা তাফসীরুল কোরআনের মাহফিলের ময়দানে এসে আমার জানের নবী প্রাণের নবীর বিরুদ্ধে যদি তুমি একটা কথা বলতে, পিঠের চামড়া নিয়ে ঢাকায় ফিরে যেতে পারতে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমার নবীকে আমরা বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মদের পারে তরি, তুমি মদের পারে তরি, তুমি নিদানের তরণওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা বলবো আসাদ নূর নামক আরেকটা নাস্তিক যদি বাংলার জমিনে আল্লাহর নবীর চরিত্র যদি কটূক্ত করে, বাংলার জমিনে 91% মুসলমানের দেশে তার বিচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিচারটা কি? ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে আল্লাহ নবীর এরকম দুশমনদেরকে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে, তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। আমার মতের সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, কি ওয়াজটা কি চলবে? আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও রব্বাকা ফাকাব্বির, আমার নামে তাকবীর দাও। জোরে বলেন কার নামে? আমরা বাংলাদেশের 91% মুসলমান, সারা পৃথিবীতে 200% মুসলমান। আমাদের বাংলাদেশে দল থাকতে পারে বিভিন্ন ধরনের, আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, আপনার জামাত থাকতে পারে, ইসলামী আন্দোলন থাকতে পারে, চরমনায় আপনি জাসদ বাসদ 8 রশি 16 রশি যত রশি থাক না কেন, সকলের রব একজন। তিনি কে? সেই আল্লাহর সাথে কারো বিরোধিতা আছে? সেই আল্লাহর নামে তাকবীর দিতে কোনো অসুবিধা আছে? আমরা তাকবীর দিতে পারবো তো ইনশাল্লাহ? তাকবীর যদি ভালো হয় ওয়াজটা চলবে, আর তাকবীরের আওয়াজ যদি আসতে হয় তাহলে বুঝবো যে ওয়াজে মজা হচ্ছে না। আখেরি মোনাজাত করার জন্য আমাদের উস্তাদ রয়েছেন, তিনি চলে আসবেন, আখেরি মোনাজাত করবেন। একটু তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? দেখবো ওয়াজটা আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন কিনা। তাকবীর দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে দিতে পারবেন না? এখানে যুবকরা আছে না নাই? কই, যুবকের সংখ্যা খুবই কম। অথচ অন্য জায়গায় আমাদের পাবনাতে মাহফিলগুলাতে যুবকের সংখ্যায় বেশি হয়। কারণ এই যুবকরাই যখন এই বাংলাদেশে এই 55 বছরে যেই সরকারি এসেছে, যখন ভুল করেছে, বাঁকা পথে চলে গিয়েছে, সোজা করার জন্য এই যুবকরা ভূমিকা রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদের সাথে, তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়ে আল্লাহর নামে তাকবীর দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আরেকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। ঠিক কিনা? দৌড়ে সে হুঙ্কার কররে তোলপার, দৌড়ে সে হুঙ্কার কররে তোলপার, পাব দুনিয়া ভেঙে কররে সুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আরেকবার। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজটা কি চলবে? ওয়াজটা কি চলবে? কতক্ষণ? কতক্ষণ? কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? ওয়াজ চলুক হুজুর মরুক, নাকি বলেন? সারা রাত চলবে না, অল্প কিছু সময়ের ভিতরেই, একটা লিমিটেডের ভিতরেই ওয়াজ শেষ হয়ে যাবে। আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া হবে না। যে কথাগুলো বলতেছিলাম মুরব্বিনে একরাম, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। তাহলে এই কুরআনুল কারীম আমরা যেটা বুঝলাম, কুরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ঠিক এরকম একটি আয়াতে কারিমা। আজকে কি বার? আজকে কি বার? আজকে শুক্রবার। শুক্রবার আজকে জুমাবার, শুক্রবার বলা যাবে না। ব্রাহ্মণের শুক্রকীট থেকে এই শুক্রবার নামকরণ করা হয়েছে। আমরা যারা মুসলমান আমরা শুক্রবার না বলে আমরা বলবো জুমাবার। কোন বার? জুমাবার। এই জুমাতে প্রত্যেকটি জুমার মসজিদে সানি খুতবার ভিতরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়। যখনই এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় তখন মুসল্লিরা জানে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইমাম সাহেব যখন এই কথাটা খুতবায় বলে মুসল্লিরা মনে করে খুতবা শেষ, দাঁড়িয়ে পড়ে। ঠিক কিনা বলেন? তাহলে যেই আয়াতের তেলাওয়াত সবচেয়ে বেশি সেই আয়াতের বাস্তব শিক্ষা সমাজে কম না বেশি? কম। আয়াতের শিক্ষাটা কম। ন্যায় বিচার সমাজে আছে? ন্যায় বিচার কিন্তু সমাজে নাই। ন্যায় বিচার যদি সমাজে থাকতো তাহলে 4 বছরে আমাদের পাবনাতে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, যারা ফেসবুক ইন্টারনেট দেখেছেন, 8 বছরের হাফসা ধর্ষিতা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন পর্যন্ত ওই ধর্ষকদের বিচার হয় নাই। কিছুদিন আগে আফিয়া, যশোরের আফিয়া, এর আগে নুসরাত, খাদিজারা এরকম ধর্ষিতা হয়েছে। কত মেয়েরা ছোট্ট ছোট্ট সোনামণি, একজনের বিচার কি বাস্তবায়ন হয়েছে? কারণ কি? ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে এই অপরাধগুলো হচ্ছে, একটারও বিচার হচ্ছে না। কিন্তু কুরআন দ্বারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো তাহলে সবার বিচার হতো। এমনকি যখন আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে আল্লাহর পয়গম্বররা দেশ চালাইছে, যখন রাষ্ট্রগুলো পরিচালিত করেছে, তারা মানুষের তো বিচার করেছেন, তারা বাতাসের পর্যন্ত বিচার করতে সক্ষম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার।